নমস্কাৰ দি বিশেষ বাতৰি হৈতে ষ্টুডিঅ'ত মই নবনিতা হৰভোগৰ নিচুকাত এক অদ্ভুত কাণ্ড সংঘটিত হৈছে চল চাতুৰিৰে হৰলুকি কৰিলে 6 লাখতকৈ অধিক টকা বৰপেটা জিলাৰ হৰভোগৰ নিচুকাত হুছেইন আলী নামৰ এগৰাকী ব্যক্তিয়ে হুমায়ুন আলী নামৰ ব্যক্তিগৰাকী ব্যৱহাৰ কৰি একেখন গাঁৱৰে আইছুদ্দিন নামৰ ব্যক্তি এগৰাকীৰ পৰা 6,05,233 টকা হৰলুকি কৰিছে বুলি অভিযোগ উত্থাপন কৰিছে এতিয়া হুছেইন আলী নামৰ ঠাইত হুমায়ুন আলীৰ নাম কেনেকৈ আহিল তাক লৈ এতিয়া ৰহস্যজনক প্ৰশ্নৰ সৃষ্টি হৈছে জানিব পৰা মতে ৱৰ্ল্ড বেংক কোম্পানী বেকি নদীৰ গৰাখহনীয়া প্ৰতিৰোধৰ নদী বান্ধ জিও বেগৰ কাম চলি থকাৰ বাবে আইছুদ্দিনৰ মাটিৰ ওপৰেদি আৰু বৃহৎ পৰিমাণৰ গছ-গছনি ক্ষতিসাধন হোৱাৰ বাবে চৰকাৰে ক্ষতিপূৰণ দিছিল কিন্তু হুছেইন আলীয়ে আইছুদ্দিনৰ মাটিৰ 279 ডাগৰ 112 পত্ৰ ব্যৱহাৰ কৰি আইছুদ্দিনৰ নামত 6,05,233 টকা হৰলুকি কৰিছে বুলি অভিযোগ উত্থাপন হৈছে ইফালে হুছেইন আলী নিচুকা গাঁৱৰ বাসিন্দা নহয় আৰু তেওঁ নামত গাঁওখনত কোনো মাটি নাই তেওঁ কেইবাবছৰ ধৰি শহুৱেকৰ মাটিত বাসগৃহ নিৰ্মাণ কৰি বসবাস কৰি আছে আৰু ঘটনা সন্দৰ্ভত বৰনগৰ ৰাজচক্ৰ বিষয়া কাৰ্যালয় আৰু বৰপেটা উপায়ুক্ত কাৰ্যালয়ত লিখিত আকাৰে অভিযোগ দিছিল যদিও বৰ্তমান পৰ্যন্ত কোনো গুৰুত্ব পোৱা নাই ভুক্তভোগী আইছুদ্দিনে ইয়াৰ উপৰিও ঘটনাক কেন্দ্ৰ কৰি বৰপেটা ৰোড আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছিল আৰু সামাজিকভাৱে মেলো বহিছিল সামাজিক মেলত টকা ঘূৰাই দিব বুলি কৈছিল যদিও আজি পৰ্যন্ত টকা ঘূৰাই নাপালে আইছুদ্দিনে এতিয়া প্ৰশ্ন হৈছে কাৰ ছত্ৰছায়াত চলিছে এই গোপন মিতিৰালি কিয় ভুক্তভোগী পৰিয়ালে কাৰ্যালয়ে ঘূৰিব লগা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে ভুক্তভোগী পৰিয়ালে উপায়ন্তৰ হৈ এতিয়া প্ৰাপ্ত ধন বিচাৰি সংবাদ মাধ্যমৰ জৰিয়তে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতে বিভাগীয় কৰ্তৃপক্ষক আবেদন জনায় আৰু ঘটনাৰ উচিত তদন্ত কৰি দোষীক শাস্তি বিহিবলৈ আহ্বান জনাইছে আমার নাম আইজুদ্দিন বরবাটা রোড লেসুখা বাড়ি যেহেতু নাকি এই যে আপনার এই ওয়ার্ল্ড ব্যাংক রিজার্ভ ব্যাংকের কাম চলি আছে জিও বান্ধত সেইটো কাম আমার সেইটো কামত ঘর দুয়ার পৰিছে সেইটো কামত ঘর দুয়ার পৰিছে কিবা আমার খেতি প্রাণী খেতিপূর্ণর পয়সা বেলেগে সিডিং বাস করে লৈছে মানে 6,05,200 টাকা সিডিং বাস হোসেন হুমায়ুন আমি বহুতবার মানে মাতি আৰু বিচাৰ ৰাইজ বৈছিলো বহাৰ পাছত তাহনে স্বীকাৰ কৰে যে আমাৰ পাট্টাৰ পৰা আমাৰ পাট্টা উইচ কৰিছে সে স্বীকাৰ কৰিছে যে আমাৰ পাট্টা বাপৰ নাম হল লছমুদ্দিন তো আমার বাপর পাট্টা আমারও পাট্টা তার পৰা 279 পাট্টা 279 দাগ নম্বর 112 নম্বর পাট্টা 6,05,000 টাকা উঠাইছে আমি 3 মাহ পাছত গম পাইছো আর তার কাগজ খানিও আমি পাইছো 3 মাহ পাছত আমি কিমান কমপ্লেইন করছো বরপাটাতে প্রথমত মানে কমপ্লেইন করছো আমি মন্ডল স্যারের তাতে মন্ডল স্যার কইছে আৰু যে এটো মন্ডলে কৈছে যে এটো ভুল হবা পারে আপনি ক্যাশ করে দিও তাও আমি মন্ডলক কৈছো যে স্যার কিবা মিলামিলি করে দিও এটো আমার পাট্টা হুমায়ুন হোসেন যে পয়সা পাইছে এই পয়সাটো কিন্তু আমার পাট্টার পরাই উঠাইছে তার মাটি বিটি নাই আর একচুয়ালি মন্ডলে হেতু কথাই কইছে কিন্তু কমপ্লেইন কানি কাগজ খানি রাখা নাই তখন না রাখার পাছত মন্ডলটোর নাম হইছে রত্নেশ্বর দাস আর হি না রাখাতে আমি আরো এই দরখাস্ত খান আমি এই ভোলানাথের হাতত আমি দিছু দেওয়ার পাছত আমি কোনো সিদ্ধান্ত পাওয়া নাই না পাওয়ার পাছত আমি বরপাটা কমপ্লেইন করছি ডিসি কোর্টত কমপ্লেইন করার পাছত তাহলে মানে কোনো অ্যাকশন লওয়া নাই লৈছিল মানে মোটামুটি 3-4-5টা কমপ্লেইনের পাছত আমাক মাতছিল মাতি আৰু ইডিসি স্যার কৈছে মন্ডল মাগাও 3জন মন্ডল আছিল তাত সঞ্জিত মন্ডল আছিল সেই নতুন আহিছে সেই মন্ডলটো আমার তাতে সার্ভাই করবার দিছিল সার্ভাই করি নতুন করে ইডিসি স্যার কল
যে আপনি সার্ভাই কৰক। আর কিবা হিয়ারিং আছিল, হিয়ারিঙত এই তাহন কৈছে হুমায়ুনক আপোচবাদ দিছিল। আপোচবাদ দেওয়ার পাছত হুমায়ুন আপোচ হওয়া নাই, কিন্তু এই এডিসি স্যার কইছে যে মন্ডল জেল খাওয়া পারে, কিন্তু ভাল করে আপনি তদন্ত করিব, করি আমাক কিবা একটা রিপোর্ট দিব। মন্ডল স্যার এতিয়াও মানে সেই রিপোর্টটো দেওয়া নাই। আর আসলে আমি ব্যাংক অ্যাকাউন্ট দিছো পাছত, কিন্তু আমার ফর্ম ফিল আপ করার পাছত দিছো আমি। সরকার কি করবো? মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাইছো যে আমার প্রাপ্য ধনখানি আমি যেন কিবা পাও আমি, আমার এটুই অনুরোধ। আর হুমায়ুন হোসেন আর মন্ডল তাহন মানে এক চক্রান্ত করি কিবা আমার এই পয়সাখানি লইছে আমার গাঁৱৰ মানুহ। কিন্তু এইটো মানুহ আপনার এই আমার ঘরের ওচরের মানুষ আর কি, তার মাটি বিটি একই নাই, কিন্তু শ্বশুরের মাটির থাকে তখন। নদী বান্ধের কাম, জিও বান্ধের কাম, আমার ঘর দুয়ার মাটি বিটি সব গাত আছে। আমি মানে জিরাফের পয়সাটা পুরা পয়সা আমি পাই নাই কে। হুসেনে আধা পয়সা নিচে উঠাইয়া, তার নামটা দিছে হুমায়ুন, নামটাও দূরে দিছে বানাইয়া। আসল নাম হুসেন। মাটি আছে নাকি? নাই, মাটি নাই। শ্বশুরের মাটিতে থাকে, তার কোনো ডকুমেন্ট নাই কে। 6,05,233 টাকা উঠাই নিছে। মন্ডলটা জানাইছি, কোনো ই করে না, গুরুত্ব দেয় না মন্ডলে, কোনো গুরুত্বই দেয় না। মন্ডলে কোনো ই করে না, তদন্তই নেয় না। মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন রাখলু, মুখ্যমন্ত্রীর কাছে, যে আপনি দেখে মানে আমার উচিত বিচারটা করবেন। আর পয়সাটি গরিব মানুষ, আমি পোলাপান নিয়ে আমি কাম করে খাই, দিন হাজিরা করে, আমি জানি পয়সাটি জানি পাই, এইখানে আমি অনুরোধ করলাম। সৰ্বগৰ পৰা ৰমেশ তালুকৰ ৰিপৰ্ট, সংবাদ লহৰ।